পৃথিবীর সবচাইতে বড় ওষুধ হলো হাসি, আর পৃথিবীর সবচাইতে বড় সম্পদ হলো বুদ্ধি, আর শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। আমি ছাদে চলে আসছি। ভাঙ্গা আজকে শীত পড়েছে অনেক, তাই রৌদ্রের মধ্যে মেয়ে চলে আসছে আমরা ছাদে। এই যে দেখেন আমার ফুলপরিটা আর আমি, আমার ফুলপরি আর আমি ছাদে। এদিকে তাকাও, দেখো চুলটা ঠিক করো। ওর মুখ 2 দিন ধরে আজকে রৌদ্রর মুখ দেখতে পাই না, মানে ঠান্ডা পড়েছে, তার জন্য আজকে আমরা রৌদ্রে চলে আসছি। মামি মুখ সরা, হাত সরাও। ময়না পাখি আর ময়না পাখি মা রৌদ্রে বসে আছে। আংটিটা ঠিক করে দেবো। ময়না পাখির মা আর ময়না পাখি রৌদ্রে বসে আছে। দেখছেন আমরা রৌদ্রে বসে আছি। যদি আপনার জীবনে হাসি, ধৈর্য, বিশ্বাস, বুদ্ধি নাই থাকে, তাহলে আপনি হেরে গেলেন। আর যদি এই 4টা জিনিস আপনার জীবনে থাকে, তাহলে আপনি সর্বদিক দিয়ে জিতে গেলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেকগুলি রুটি বানিয়েছিলাম। তো আসলে কাজ করে যদি ধৈর্যর সাথে করি না, সব কাজই অনেক সুন্দর হয়। তবে আমার হাতে রুটি মাশাআল্লাহ, আমারটা আমি প্রশংসা করব, অনেক সুন্দর হয়। কিন্তু আজকে সকালবেলা একটু ধৈর্য ছিল না, তাই রুটিগুলো একটু সুন্দরও হয়নি। তাই যাই হোক, নাস্তা খেয়ে রুটি ফ্রোজেন করে রেখে রান্নার জন্য গুছিয়ে নিলাম। গাছ থেকে কিছু সিম আর লাউ তুলে নিয়ে আসলাম, মানে একটা লাউ ছিল আর সিম নিয়ে আসলাম। তো ভাবলাম যে আজকে একটা রেসিপি তৈরি করব, আর সেটা দিয়ে একদম চেটে পুটে পাতিলে ভাত সব শেষ করব। তো যেই কথা সেই কাজ, আমি লাউ আর সিম আর আলু দিয়ে আজকে কই মাছ দিয়ে রান্না করব। তো কই মাছগুলি প্রথমে আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, তারপরে মশলা কষিয়ে সেই মশলার মধ্যে কই মাছগুলি কষিয়ে মশলার থেকে মাছগুলি উঠিয়ে তারপরে সিম, লাউ, আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমি ম্যাক্সিমাম টাইমই এভাবে রান্না করি। আমার কাছে মনে হয় যে সবজি দিয়ে মাছ রান্না করলে এভাবে রান্না করলেই বেশি মজা হয়। প্রত্যেকটা কাজ না ধৈর্যের সাথে করতে হয়, প্রত্যেকটা কাজ বুদ্ধি দিয়ে করতে হয়, আর বিশ্বাস দিয়ে করতে হয়, আর মুখে হাসি দিয়ে করতে হয়। আমি মনে করি যদি এই 4টা জিনিস আমার ভিতরে থাকে, তাহলে আমি যে কোনো কাজই খুব সুন্দরভাবে করতে পারবো, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সুন্দর করে সিম, আলু আর লাউ একসাথে কষিয়ে নিলাম। আর নিজের বাগানের সবজি তো এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কষানো অবস্থায়। তারপরও আমি একটু ঝোল অ্যাড করে দিয়েছিলাম। তো সেই ঝোলের মধ্যে আবার মাছগুলিও দিয়ে দিলাম, দিয়েই তো রান্নাটা কমপ্লিট। যেহেতু লাউ দিয়েছি, একটু ঝোল ঝোল করে রান্না করব। আর ধনিয়া পাতা দিয়ে এই তো এখন উঠিয়ে নেব তরকারি। কালারটা মাশাআল্লাহ, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এদিকে সন্ধ্যার নাস্তা আমার ছেলে তৈরি করেছিল। সে ঝটপট তার মাথায় যেটা আসে সে সেটা দিয়ে নাস্তা করবে। তো আজকে মাথায় আসছে যে সে এভাবে নাস্তা খাবে, সে এভাবেই খাবে। তো বাসায় টমেটো ছিল না একদম পাকা, যেহেতু আমি আধা পাকা টমেটোগুলি চেয়ে চেয়ে কিনে নিয়ে আসি, একদম লাল টকটকা টমেটো আনে নাই। তো যেটা ছিল সেটা দিয়ে আমি পাতলা করে কেটে নিলাম, আর বাকি কাজগুলি সে করে নাস্তা তৈরি করে নিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।